যদি আপনি ভাগ্য পরিবর্তন করতে চান, যদি আপনি মুমিন বান্দা হতে চান, তাহলে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে আপনাকে। আর যদি এই যে শবে বরাত আপনি বলছেন, মধ্য শাবান শবে বরাত পালন করছেন, বিভিন্ন উদ্ভট আপনার দিনের নামে নতুন নতুন ইবাদত বন্দেগী করছেন, বিদাতগুলো করতেছেন, সেটা যদি আল্লাহ রাসূল বলেননি, কোরআনে আল্লাহ তাআলা বলেননি, হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরামদের কেউ করেননি, তাহলে আপনি কেন করছেন? রসুলের বিরুদ্ধাচারণ করে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ভাগ্য পরিবর্তন করবেন? সুবহানাল্লাহ। সূরা মুহাম্মদের আয়াত নম্বর 33 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ শুনো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা আনহাকুম আনহু ফান্তাহু, ছেড়ে দাও। যতই চাকচিক্য দেখতে লাগুক না কেন, যতই সুন্দর লাগুক না কেন, যতই মানুষ করুক না কেন, তুমি সেটা যদি কোরআন সুন্নাহর আমল না হয়, ছেড়াও। তারপরে সূরা মুহাম্মদের শেষ দিকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা নিজেদের আমলগুলো বরবাদ করে দিও না, ধ্বংস করে দিও না। অতএব যারা শবে বরাতের নামে বিভিন্ন আপনার ধর্মকর্ম করতেছে, সেই রাতে মধ্য শাবানের রাতে তারা আপনার বিভিন্ন ইবাদত বন্দি করতেছে, হালুয়া রুটি করে আপনার খাচ্ছে, কিংবা কবর জিয়ারত করতেছে, আলোকসজ্জা করতেছে, বিভিন্ন যেই আপনার বিদাতগুলোতে জড়িত, তাদেরকে স্মরণ রাখা উচিত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলোকে ধ্বংস করিও না, বরবাদ করিও না। অতএব শবে বরাত নামের এই বিদাতকে ছাড়তে হবে। যত বড় হুজুরই বলুক না কেন, কোরআন সুন্নাত দলিল না একটা হুজুরের কথার কি মূল্য আছে বলেন? আল্লাহ এবং তার রাসূলের কথা যদি না হয়, কি মূল্য আছে বলেন? আপনি এমন একটা ইবাদত বন্দেগী শবে বরাত নামে নিয়ে আসলেন, যেটা আরবি শব্দও না, ফার্সি শব্দ। সব মানে রাত্রি, বরাত মানে ভাগ্য, ভাগ্য রজনী রমাদানে শাবানে নয়, যেটা সাহাবায়ে কেরামদের কেউ করেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আল্লাহ বলেননি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, সাহাবায়ে কেরাম কেউ করেননি, তাবিঈনগণ কেউ করেননি, তাবা তাবিঈন কেউ করেননি। ইভেন আপনি নিজেকে হানাফি বলছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেননি, ইমাম শাফি রাহিমাহুল্লাহ করেননি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ করেননি, ইমাম আহমদ রাহিমাহুল্লাহ করেননি, কোন সাহাবাকে, ইমাম বুখারী এভাবে দেখে নিয়ে যত ইমামগণ স্বর্ণযুগের কেউ জানতেন না এগুলো। 448 হিজরিতে এই যে ব্যক্তির নাম বললাম যে আপনার, সে ছিল ইবনে আবুল হামরাব নামে এক ব্যক্তি, পাকিস্তানি, এই শবে বরাত চালু করছে। অতএব তওবা করুন, ফিরে আসুন, সকল শিরক বিদআত ছাড়ুন, নয়তো আমল বরবাদ। কষ্ট করে আমলও করলেন, আমিলাতুন নাসিবা, কষ্ট করে আমল করলেন এবং আপনার আমলগুলো বরবাদ হয়ে গেল, সেগুলো কবুলও করা হইল না, মেহনতও করলেন আর আমল কবুল হলো না, কি লাভ করলেন আপনি? অতএব তওবা করুন, ফিরে আসুন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন।